ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে বৃত্ত বা সার্কেলের পরিধি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2πr। 2πr। দেখো, ভিডিওটা ছোট করার জন্য আমি অনেক কিছু করে রেখেছি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সার্কামফারেন্স অফ সার্কেল, সার্কামফারেন্স অফ সার্কেল ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের পরিধি। এটা সি দিয়ে ডিনোট করা হয়। এবার পরিধি কি? ধরো এই ছোট বৃত্তটা এখান থেকে শুরু করে এইখান থেকে ঘুরে এসে আবার এই বিন্দুতে যখন ফিরব, তখন যতটা পথ পরিক্রম করব, যতটা পথ যাব আমরা, এই পুরো পথের লেন্থটাকে পরিধি বলা হয়। ঠিক তেমনি এই বৃত্তেও তাই। ধরো এখান থেকে শুরু করলাম যাত্রা, আবার এখানে এসে শেষ করলাম, যতটা পথ গেলাম সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। নাও ডায়ামিটার অফ সার্কেল, বৃত্তের ব্যাস, ডায়ামিটার ডি, সেই জন্য স্মল ডি দিয়ে এটাকে ডিনোট করা হয়। ডায়ামিটার কি না, তো কোনো বৃত্তের মধ্যবিন্দু হচ্ছে এটা। মধ্যবিন্দুর মধ্য দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যে দাগটা, পুরোটাকেই বলা হয় ব্যাস। যেমন এই বিন্দুটা ও বিন্দুর মধ্য দিয়ে এ বি একটা সরলরেখা টানা হচ্ছে, এই বি হচ্ছে ব্যাস। ওকে, এখানে দেখো আরো স্পষ্ট, এটা ও বিন্দু, মধ্যবিন্দু ও, তার এই বিন্দু দিয়ে এ বি একটা সরলরেখা টানা হয়েছে, যা এই বৃত্তের পরিধি এই পর্যন্ত পৌঁছেছে। এই এ বি হলো ব্যাস। নাও দেখো, রেডিয়াস অফ সার্কেল, রেডিয়াস অফ সার্কেল, বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে ব্যাস প্লাস অর্ধ, ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। এবার বৃত্তের পাই জিনিসটা কি? এটা একটা গ্রিক বর্ণমালা, 16তম অক্ষর হচ্ছে এই পাই। ঠিক আছে, পায়ের মান কত সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় না। আমাদের বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু 2πr, যেটা তোমরা সকলেই জানো। সেটা কি করে হচ্ছে সেটা আজকে বের করব। তাহলে এইটা বের করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা দেখো, এ বি ও বিন্দু হচ্ছে মধ্য বিন্দু, তাহলে এ বি হচ্ছে কি? ব্যাস। এ বি হচ্ছে ব্যাস। আর এ বি ইজ ইকুয়াল টু কি? ও এ প্লাস ও বি, এই যে এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে এইটুকু। তো ও এ হচ্ছে, তাহলে বৃত্তের ব্যাসকে আমরা ডি দিয়ে ডিনোট করছি। এটা ডি, পুরোটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পুরোটা হচ্ছে ডি, বৃত্তের ব্যাস। আর ব্যাসার্ধ হচ্ছে ও এ আর ও বি। তাহলে আমরা লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও বি, আর এ বি ইজ ইকুয়াল টু ডি। এ বি অর্থ হচ্ছে ডি, এ বি হচ্ছে ব্যাস, এই যে ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু ও এ হচ্ছে আর, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, প্লাস আর। ও এ আর ও বি কিন্তু সমান, এটা মাথায় রাখবে। তাহলে আর প্লাস আর, অতএব ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2r, ডি ইজ ইকুয়াল টু 2r। এইবার একটা কথা, সেটা হচ্ছে এই যে বৃত্তের পরিধি
ইজ টু ব্যাস। মনে রাখবে এই কথাটা, এটা হচ্ছে ধ্রুবক। বা কনস্ট্যান্ট বলা হয়, ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে পরিধি অনুপাত ব্যাস হচ্ছে, তার মানে কি, ব্যাস কম হলে পরিধি বেড়ে যাবে, ব্যাস যদি আরেকটু বড় হয় পরিধি বেড়ে যাবে, এবং ব্যাস যদি আরও বড় হয় পরিধি আরও বেড়ে যাবে। তো এই পরিধিকে এই যে এই পুরো পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যা মান বেরোবে, এই বৃত্তেরও তাই, এই পরিধিকে এই ব্যাস দিয়ে ভাগ করলে সেই মানই বেরোবে, এবং এই বড় বৃত্তের পরিধিকে এই ব্যাস দিয়ে ভাগ করলে ঠিক সেই মানই বেরোবে। তাহলে পরিধি ইজ টু ব্যাস মানে অনুপাত ব্যাস ইকুয়াল টু ধ্রুবক। তো আমরা এভাবে লিখতে পারি যে পরিধি, এটা তোমরা জানো, ডিভাইডেড বাই ব্যাস ইকুয়াল টু এই যে ধ্রুবক, এইটাই হচ্ছে কি, পাই। এটাই হচ্ছে পাই। পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাসের মান সব সময় অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রেও পাই, এক্ষেত্রেও পাই, এক্ষেত্রেও পাই। পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাস, পরিধি বাই ব্যাস। তো পরিধি ইজ ইকুয়াল টু কত, সারকামফারেন্স সি বাই ব্যাস। ব্যাস মানে কি, ডায়ামিটার। ডি ইকুয়াল টু, এক কাজ করো, পাই বাই 1 করে নাও, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে সি ইকুয়াল টু কত, সি ইন্টু 1 ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইন্টু পাই, তাই তো? তাহলে সি ইজ ইকুয়াল টু কত, ডি এর মান কত দেখো, ডি ইজ ইকুয়াল টু 2r, ডি ইজ ইকুয়াল টু 2r। তাহলে ডি এর বদলে আমরা লিখতে পারি 2 স্মল লেটারের r গুণিত পাই, অর সি ইকুয়াল টু, এবার এটাকে গুছিয়ে লিখো, এটা হচ্ছে পাই। তাহলে 2 পাই, 2 ইন্টু পাই ইন্টু আর, মানে ধরো এ ইন্টু সি ইন্টু বিকে আমরা এভাবে লিখতে পারি, এ গুণিত বি গুণিত সি লিখতে পারি আমরা। তো সেটাই করেছি, 2 ইন্টু আর ইন্টু পাই ছিল, সেটাকে 2 ইন্টু পাই ইন্টু আর। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, সি হচ্ছে সারকামফারেন্স, সি। তাহলে অতএব আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে পরিধি ইজ ইকুয়াল টু, দেখো, 2 পাই আর, আর আমরা এটাই শিখতে যাচ্ছিলাম। ওকে, এই যে বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর, ডি ইজ ইকুয়াল টু 2r, এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, যদি ভালো লাগে বোঝানোটা, দেখো ঘেমে গেছি, গরমে করতে হয় রেকর্ডিংগুলো। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার আমি অন্য ভিডিওতে দেখা হচ্ছে আমাদের।